নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে কম মশলা দিয়ে ফুলকপি আলুর একটা পাতলা ঝোল বানাবো। তার জন্য আলুগুলোকে এরকম লম্বা করে কেটে প্রথমে একটু সেদ্ধ করে নেব। এভাবে লম্বা লম্বা করে কেটেছি। মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আর ছোট সাইজের দুটো ফুলকপি নিয়েছি। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা একটু বেশি করে দিলাম কারণ আমি এর মধ্যে ফুলকপি সেদ্ধ করব। এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তাওয়াতে। এটা আপনারা কড়াইতেও করতে পারেন। এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দুটো এলাচ, দু টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ দিচ্ছি আর 7-8টা গোলমরিচ দানা দিয়ে দিলাম। আর দিয়ে দেব ধনে, গোটা ধনে দিয়ে দিলাম 1.5 চামচ মতন, আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এই সমস্ত মশলা দিয়ে মশলাগুলোকে 25 থেকে 30 সেকেন্ড মতন লো ফ্লেমে এটাকে ভাজবো। এটা ভাজতে ভাজতে দেখবেন চটপট করে শব্দ হচ্ছে, তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। তখন চটপট তাওয়া থেকে নামিয়ে নেব। তাওয়াটা খুব গরম থাকার জন্য তাওয়ার উপরে রেখে দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, তাই আগে নামিয়ে নিতে হবে। আলুটাকে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এবার এই জলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু আমি পুরো সেদ্ধ করব না, 1 থেকে 1.5 মিনিট মতন এটাকে একটু সেদ্ধ করে নেব, মানে ভাপিয়ে নেব। সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম। আগে যেহেতু নুন দেয়া ছিল তাই আলাদা করে আর ফুলকপি দেওয়ার পরে নুন দিচ্ছি না। ঠিক 1.5 থেকে 2 মিনিট মতন ফুলকপিগুলোকে সেদ্ধ হলে জলটা ফেলে দেব। জল থেকে ফুলকপি আর আলুটাকে তুলে নেব। দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি। 1.5 মিনিট মতন হয়ে গেছে। এবার একটা থালা নিয়েছি। থালায় ফুলকপি আর আলুটাকে দুটো ভাগে আলাদা আলাদা করে তুলে নিচ্ছি। এইভাবে আলাদা করে তুলে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি এরপরে এর মধ্যে ফুলকপি দেব। ফুলকপিগুলো দিলে অনেক সময় তেলটা গায়ে ছিটকে আসে, তার জন্য একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ফুলকপিটা সাথে সাথে দিয়ে দেব। ভাপানো ফুলকপিগুলো, ফুলকপির মধ্যে কিন্তু অনেক বালি থাকে, সেই জন্য খুব ভালো করে ধুয়ে এটাকে জলে ভাপিয়ে নিলাম। আর তেলটাও কিন্তু কম লাগে ভাজতে। ভাপানো ফুলকপিগুলো ভাজতে তেল অনেক কম লাগে ডাইরেক্ট, সেই জন্য কপিগুলো না ভেজে এইভাবে একটু ভাপিয়ে নিতে পারেন অথবা গরম জলে একটু ভিজিয়ে রাখতে পারেন। এবার ফুলকপিটা একটু হলুদ দিয়ে আর নুন, যেহেতু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি এখন আর নুনটা দিলাম না। এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। যখন দেখবেন যে গায়ে লালচে লালচে কালার ধরছে তখন বুঝতে হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই যে এরকমভাবে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে অতটা টেস্ট লাগে না। এই ভাজা ফুলকপিগুলো একটা থালায় তুলে নিচ্ছি। দেখুন সমস্ত ফুলকপি তুলে নিচ্ছি। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এটা ভেজেছিলাম, সেটা শুদ্ধই তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। প্রথমে জিরে আর তেজপাতা দিয়ে ফুলকপিটা ভেজেছিলাম, এবার সামান্য পরিমাণে একটু কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি, 7-8টা কাঁচা লঙ্কা, আদার কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছি, এটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে তেলে এটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদাটা যখনই তেলে দেবেন দেখবেন চিটপিট চিটপিট করে এটা ফাটতে শুরু করে, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে ওই ছেটাটা বন্ধ হয়ে যায়। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার আদাটা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 80% মতন আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলু কিন্তু রান্নায়
খেলে মানে সেদ্ধ করে তার জলটা ফেলে দিলে ক্যালোরিটা চলে যায়, তো আলু খেলে সেক্ষেত্রে মোটা হওয়ার ভয় থাকে না। এইভাবে আপনারা আলু খেতেই পারেন। আর আলু সেদ্ধ করে নিলে এটা ভাজাটাও তাড়াতাড়ি হয় আর তেলও কম লাগে। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটার সঙ্গে আলুটাকে একটু 2 মিনিট মতন ফ্লেমটা লো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা সমস্ত ফুলকপি আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে যে ভাজা মশলাটা আমি সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা প্রায় বড় চামচের 1 চামচ মতন মশলা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা ফুলকপি আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা মাখা মাখাও তৈরি করতে পারেন, আবার ঝোলও তৈরি করতে পারেন। মাখা মাখা খেতে হলে জলের পরিমাণটা একটু কম দিতে হবে সেক্ষেত্রে। আর যেহেতু আমি এটা ঝোল রান্না করব তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ আলু সেদ্ধ করা আর ফুলকপিও ভালো করে ভাজা রয়েছে, তো এগুলো গলতে সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না, সেই জন্যে খুব বেশি পরিমাণ জল দেব না। এবার এই জলে সবজিগুলোকে আরও ভালো করে একটু সেদ্ধ করে নেব আর ঝোলটাকে একটু ঘন করে নেব। এর মধ্যে মানে ফোটানোর সময় স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন কিন্তু এর আগে আমি অ্যাড করিনি, শুধু আলু আর ফুলকপি সেদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম, এবার নুনটা অ্যাড করলাম। ঝোলটাকে 7-8 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, ঝোলটা ঘন হয়ে এসছে। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম চিনি স্বাদ মতন। চিনিটাকে মিশিয়ে নেব ঝোলের সাথে। আমি এইটুকু ঝোল রাখছি, চাইলে আপনারা এটা মাখা মাখাও করতে পারেন। এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, গরম গরম ভাত রুটির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার